পরকালে পাপীদের জন্য নির্দিষ্ট যন্ত্রণাদায়ক আবাসস্থল জাহান্নাম। পৃথিবীতে যারা আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, পরকালে এমন কাফের, মুশরিক, মুনাফিকদের চিরস্থায়ী আবাসস্থল হচ্ছে জাহান্নাম বা দোজখ। জাহান্নামে বিভিন্ন উপায়ে শাস্তি দেয়া হবে। এর মধ্যে সবথেকে যন্ত্রণাদায়ক শাস্তি হলো আগুনের মাধ্যমে দেয়া শাস্তি। জাহান্নামের এই আগুনের তাপ, উত্তাপ, প্রভাব, প্রতিক্রিয়া দুনিয়ার আগুন থেকে অনেক বেশি যন্ত্রণা ও পীড়াদায়ক। জাহান্নামের আগুনের শক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তীব্রতার ৭০ ভাগের ১ ভাগ। সাহাবীরা বললেন, হে আল্লাহর রসূল, আল্লাহর কসম, সে আগুন পৃথিবীর মতো হওয়াই তো যথেষ্ট ছিল। তখন তিনি বললেন, জাহান্নামের আগুনের প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের মতো উত্তাপ সম্পন্ন হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এটা তো লেলিহান অগ্নি, যা গায়ের চামড়া খসিয়ে দেবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে আমি তাদের অগ্নিতে দগ্ধ করবই। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখনই এর স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। জাহান্নামের আগুনের জ্বালানি কেমন হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা অবিশ্বাসী কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নামের আগুন সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন ১০০০ বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে, আবার ১০০০ বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে, তারপর ১০০০ বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়েছে, আর এখন তা গভীর অন্ধকার রাতের মতো কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন এমন হবে যা জাহান্নামীদের শরীর পোড়ানোর সঙ্গে সঙ্গে তাদের হৃৎপিণ্ডও পুড়িয়ে ছাই করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন প্রজ্বলিত রাখার জন্য অত্যন্ত রুক্ষ, নির্দয় এবং কঠোর স্বভাব সম্পন্ন ফেরেশতা নিযুক্ত করেছেন। তারা সবসময় আগুন প্রজ্বলিত করছেন এবং করে যাবেন। আল্লাহ তাআলা বলেন, যখনই আগুন স্তিমিত হয়ে যাওয়ার উপক্রম হবে তখনই আমরা তাদের জন্য আগুন আরো বৃদ্ধি করে দেব। তাই পরকালে এমন কঠিন আগুন থেকে রক্ষা পেতে প্রত্যেক মুমিন মুসলমানের উচিত দুনিয়াতে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা করুন। আমিন।